বিয়ের সাজে দাঁড়িয়ে থাকা মেয়েটার চোখে তখন শুধুই স্বপ্ন, যাকে সে ভালোবাসে আজ তার সাথেই নতুন জীবনে পা রাখবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দাদি রেখে যাওয়া একটি ছোট্ট চিহ্নাং তাবিজ তার পুরো জীবন উল্টে দেয়। মেয়েটা তাবিজ খুলে এক মুহূর্তের জন্য থমকে যায়। ভেতরে লেখা, এখনই পালাও, নইলে বাঁচবে না। চারপাশে তাকিয়ে সে আতঙ্কিত হয়ে পড়ে। কারো মুখেই সন্দেহ নেই, তবু তার বুকের ভেতর অজানা ভয়, কারণ সে জানে তার দাদির কথা কখনো ভুল হয় না। দাদি ছিলেন 10 গ্রাম পরিচিত একজন জ্ঞানী মানুষ। মানুষের বিপদ আগে থেকেই বুঝে ফেলতেন, আর এই তাবিজ আগেও একবার তার জীবন বাঁচিয়েছিল। মেয়েটার চোখের সামনে ভেসে ওঠে দাদির শেষ দিনের কথা। যিনি কখনো ভাগ্য গণনা করতেন না, সেই দাদি হঠাৎ বলেছিলেন, তোর জীবনে 3টে বড় বিপদ আসবে, দ্বিতীয় বিপদটা আসবে তোর বিয়ের দিন। মা তখন রেগে গিয়েছিলেন, বলেছিলেন, এই বয়সে এসব কুসংস্কার। কিন্তু মেয়েটা মনে মনে কথাগুলো ধরে রেখেছিল। দাদির জানাজার দিন সে একটা অদ্ভুত কাজ করেছিল। সে গুনছিল কে কে দাদির কবর জিয়ারত করতে আসছে। 69 জন এসে চলে গেল, কিন্তু দাদি বলেছিলেন 70 জন আসবে। মা তখন বললেন, দেখলি, সব ভুল কথা। ঠিক তখনই একজন লোক এলো। কালো জামা, কালো প্যান্ট, মাথায় ক্যাপ, মুখ চেনা যায় না। লোকটা তাড়াহুড়ো করে জিয়ারত করে ছাতা হাতে চলে যেতে চাইল। মেয়েটা তাকে ডেকে থামালো। কাবা হাতে দাদির প্রথম তাবিজ বের করে তার হাতে দিল। লোকটা কাগজটা দেখেই হঠাৎ সাদা হয়ে গেল আর দৌড়ে পালালো। মেয়েটা কাগজটা খুলে দেখে নিজেরও শ্বাস বন্ধ হয়ে আসে। মা কাগজটা হাতে নিয়ে বলে, এই তো কিছু নাম। তখন পাশের এক প্রতিবেশী মহিলা ফিসফিস করে বললেন, এই নামগুলো গ্রামের সেই মেয়েগুলোর যাদের রাতে হত্যা করা হয়েছিল। মা আবার ভালো করে তাকিয়ে দেখলেন শেষ লাইনে নিজের মেয়ের নাম। সব কিছু পরিষ্কার হয়ে গেল। লোকটা জিয়ারত করতে আসেনি, সে এসেছিল নিশ্চিত হতে তার নাম ফাঁস হয়েছে কিনা। মেয়েটা বুঝে গেল দাদি মৃত্যুর আগেই তাকে বাঁচানোর ব্যবস্থা করে গেছেন। ভয়ে কাঁপতে কাঁপতে সে মাকে অনুরোধ করল শহরে নিয়ে যেতে, কিন্তু মা বিশ্বাস করলেন না। সবকিছু কাকতালীয় ভেবে মেয়েটাকে একাই রেখে চলে গেলেন। রাত গভীর হলে মেয়েটা ভয়ে ঘুমাতে পারছিল না। হঠাৎ নিচতলার সেন্সর লাইট জ্বলে উঠল। দরজা খোলার শব্দ, তালায় খোঁচা দেওয়ার আওয়াজ। সে বুঝে গেল লোকটা ফিরে এসেছে। কেউ নেই চারপাশে, বৃষ্টি পড়ছে ঝমঝম করে। দাদির কথা মনে করে সে নিজেকে শক্ত করল, দরজা লক করল। একটা গ্লাস জানালা দিয়ে ছুঁড়ে ফেলল শব্দ করার জন্য। তারপর লুকালো খাটের নিচে। পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে। খাটের একদম পাশে থেমে গেল। হঠাৎ লোকটা ঘুরে চলে গেল। মেয়েটা ভাবল সে বেঁচে গেছে, কিন্তু পিছন থেকে কণ্ঠস্বর, আমি তোকে অনেক খুঁজেছি। সে ধরা পড়ে গেল। চিৎকার করলেও কেউ শোনে না। ঠিক তখনই দরজা ভেঙে ঢুকে পড়ে 2 জন পুলিশ। লোকটা ধরা পড়ে যায়। পুলিশ জানায় কয়েকদিন আগে তারা একটি অদ্ভুত মেসেজ পেয়েছিল।